নমস্কার, গল্পকথক চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলা সাহিত্যের সোনার খনি থেকে কিছু মণিমাণিক্য তুলে এনে আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। গল্প, উপন্যাস, নাটক সবই থাকবে আমাদের এই চ্যানেলে। আজ তেমনই এক বরণীয় লেখকের স্মরণীয় সৃষ্টি নিয়ে আপনাদের সামনে সুস্মিতা চক্রবর্তী। যদি আমাদের প্রচেষ্টা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই জানাবেন, আমরা নিজেদের সংশোধন করব, হয়ে ওঠার চেষ্টা করব আপনাদেরই মনের মতো। জুলুর গলায় স্পষ্ট ভয়, তাই দেখে ছেলেটা দারুণ মজা পায়। তাড়াতাড়ি জানলার ধারে মুখটা এনে ফিসফিস করে বললে, ভয় পাচ্ছ আমাকে দেখে? ভয় পেও না, কেউ ভয় পেলে আমার খুব হাসি পায়, আর আমি হাসলে অন্যরা আরো ভয় পায়। কার্তিক ঘোষের লেখা কিচ্ছু না গল্পের অবলম্বনে আজকের গল্প। জুলু যে খুব ভীতু এমনটা নয়, বরং একটু বেশি সাহসী। ওদের বাড়ি থেকে স্কুলটা তো বেশ খানিকটা দূরে। সেই রাস্তায় যেতে কাজল কালো জলের বিশাল বড় দিঘি, মেজ ঠাকুরানীর বিল, তার পাশ দিয়ে পূব দিকে এগিয়ে গেলেই পরে বসেদের একটা পোড়ো বাড়ি। ইট বের করা বাড়িটার দরজা জানলা সেই কোন কালে ভেঙে গেছে। ছাদ ধসে পড়ে চুনসুরকির ঢিবি হয়ে আছে মেঝের ওপর। দেওয়ালের প্লাস্টার খসে ভূত পেতনির আকার নিয়েছে যেন, দেখলেই গা ছমছম করে ওঠে। এই পথে কেউ যায় না, তাই পথের ওপর বন জঙ্গল হয়ে পথ বোঝাই দায়। কিন্তু কেউ না গেলে কি হবে, জুলু ঠিক এই রাস্তা দিয়েই যায়। মাঝে মাঝে ওই বাড়ির মধ্যে ঢুকেও দেখেছে, তেমন কিছু দেখতে পায়নি। তার উপর আছে মন্টিদের সেই ডাকাবুকো কুকুরটা, আর আছে কেষ্টমুদের দোকান পেরোলেই একটা ঝুপসি শ্যাওড়া গাছ। ওটাকে সবাই পোড়া শ্যাওড়া গাছ বলে। কোনো এক সময় নাকি বাজ পড়ে কিছুটা পুড়ে গিয়েছিল। এখন আর সে চিহ্ন নেই, তবে নামটা থেকেই গেছে। গাছটা রাস্তার ওপর প্রায় ঝুঁকে পড়ে দাঁড়িয়ে আছে। গ্রামের সবাই বলে ওখানে নাকি তেনারা থাকেন, মানে রাতের বেলায় যাদের নাম করতে নেই। অনেকেই নাকি ওখানে অনেক অশৈলী জিনিস দেখেছে। এই তো সেদিন নিধু খুড়ো পাড়ার স্বঘোষিত তান্ত্রিক নগেন জ্যাঠাকে শিব মন্দিরের দালানে বসে বলছিল, ওরে বাবা, গত পরশু এক কাণ্ড হয়েছে কোন নগেনদা। সেদিন জামাই বাড়ি থেকে ফিরতে একটু রাত হয়েছিল। পোড়া শ্যাওড়া গাছের কাছে আসতেই দেখি ইয়া লম্বা একটা পা গাছের ওপর থেকে নিচ পর্যন্ত ঝুলছে, তাতে এই বড় বড় নখ, তার রং আবার লাল। আমি দেখেই তো বুঝে গেছি এটা তেনাদের পা। আর অমনি রাম 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 করতে করতে এক ছুটে বলাইদের বাড়ির উঠোনে, সেখানে একটু জিরিয়ে তবে বাড়ি ফিরি। তারপর থেকে সে কি ধুম জ্বর, আজ মুকুল ডাক্তারের ওষুধ খেয়ে তবে উঠতে পেরেছি। নগেন জ্যাঠা হাত নেড়ে বললে, তোমারও যেমন বুদ্ধি, রাতের বেলা ওই পথ দিয়ে ফিরলে কোন আক্কেলে? তুমি জানো না ওখানে কারা থাকে? তুমি যে বেঁচে ফিরেছো এটাই ভাগ্যি। আর যাবেই যদি, তবে আমার থেকে পঞ্চবিঘ্ননাশক মাদুলি নিয়ে গেলে না কেন? নগেন জ্যাঠাকে কেউ তান্ত্রিক বলে মানে না, তাই তার কথায় কেউ পাত্তাও দেয় না। তবে এ গাঁয়ের লোকেরা পারতপক্ষে পোড়া শ্যাওড়া গাছের পাশ দিয়ে সন্ধ্যের পর যায় না। কিন্তু জুলুর ব্যাপারটা আলাদা। জুলু শুধু যাই না, মাঝে মাঝে ঢিল ছোঁড়ে ওপরের ডাল লক্ষ্য করে, দেখে যদি ভূত সত্যিই থেকে থাকে তাহলে নিশ্চয়ই নেমে আসবে। কিন্তু তেমন কিছুর কখনোই দেখা পায়নি সে। বরং ঢিল ছুঁড়লে একটা হুতুম পেঁচা হুট হুট ডাক ছেড়ে বসেদের পোড়ো বাড়িটার দিকে উড়ে যায়। জুলু অন্য কিছুকে ভয় পায় না বটে, শুধু একটা জিনিস ছাড়া, ও বড্ড ভুলে যায়।
এপাশ ফিরে যে কথাটা শোনে ওপাশ ফিরলেই ভুলে যায়। কোনো দিন চান করে খেতে ভুলে যায়, তো কোনো দিন আবার চান করে এসে চুল আঁচড়াতেও ভুলে যায়। কি যে চিন্তা করে জুলু তা সে নিজেও জানে না। মা তো নাজেহাল হয়ে যান ছেলেকে নিয়ে। বাবাও সবসময় চিন্তা করেন জুলুর জন্য। জুলু বড় হয়ে কি যে করবে সেই চিন্তায় তাদের ঘুম হয় না। এখন তো আরও বেড়েছে, কারণ আর কদিন বাদেই তো বছরের শেষ পরীক্ষা। কে জানে কি করে ছেলেটা পাশ করবে। যদিও তারা একজন মাস্টারমশাই আর একজন দিদিমণি রেখেছেন, কিন্তু কিছুতেই কিছু হয় না। পড়া মাথায় কিছুতেই ঢোকে না জুলুর। ও প্রায় পড়া পারে না ক্লাসে। স্কুল থেকে নালিশ আসে জুলু নাকি ভীষণ অন্যমনস্ক। বাবা মা দুজনেই চিন্তা করেন, কিন্তু জুলু এই ভুলে যাওয়াটাকে ভয় পেলেও নিজেকে পাল্টাতে পারে না। জুলুর এমনিতেই খুব ঘুম কম, আর দুপুরবেলায় তো ঘুমানোর কোনো প্রশ্নই নেই। অন্যদিন তো স্কুল থাকে, আর ছুটির দিনে দুপুরবেলা মায়ের ভয়ে বই খুলে জানলার ধারে বসে থাকে। সেদিনও ওই রকম একলা একলা বসেছিল জুলু। মৌসুমি বায়ুর পড়াটা কিছুতেই মাথায় ঢুকছিল না ওর। ঠিক সেই সময় ছেলেটা মুখ বাড়িয়ে দিল জানলার ওপার থেকে। রোগা লিকলিকে কালো কদাকার চেহারার ছেলেটাকে এর আগে গ্রামের কোথাও কিংবা পানপুরের মামার বাড়িতেও জুলু দেখেনি। খালি গা, পরনে একটা তাপ্পি দেওয়া খাকি রঙের হাফ প্যান্ট। ছেলেটা ওর ময়লা দুপাটি দাঁত বের করে হাসছে নিঃশব্দে, কিন্তু কি ভয়ঙ্কর সেই হাসি। কোনো কিছুকে ভয় না পাওয়া জুলু ছেলেটাকে দেখে বেশ ভয় পেয়ে গেল। জুলু ঘাবড়ে যাওয়া গলায় বলল, এই এই কে তুমি? এই জানলার কাছে কি করছো? জুলুর গলায় স্পষ্ট ভয়। তাই দেখে ছেলেটা দারুণ মজা পায়। তাড়াতাড়ি জানলার ধারে মুখটা এনে ফিসফিস করে বলে, ভয় পাচ্ছ আমাকে দেখে? ভয় পেও না, কেউ ভয় পেলে আমার খুব হাসি পায়, আর আমি হাসলে অন্যরা আরও ভয় পায়। জুলু ঢোক গিলে জিজ্ঞেস করলো, তাহলে তাহলে তুমি হাসো কেন? ছেলেটা হাত উল্টে বললে, আরে হাসি পেলে হাসবো না। জুলু একবার আর চোখে মাকে দেখে নিয়ে বললে, তুমি যেভাবে হাসছো সেটা দেখলে আমার মাও ভয় পাবে, ওইভাবে হেসো না। ছেলেটা আরও হেসে বললে, বোঝো কাণ্ড, আমি নাকি হাসতেও পারবো না, তুমিও তাহলে ভুলতে পারবে না। জুলু বিরক্ত হয়ে বলল, কি মুশকিল, ভুলে কি আমি ইচ্ছে করে যাই নাকি? এটা তো হয়। ছেলেটা আরেকটু জানলার কাছে এগিয়ে এসে বললে, আমিও কি ইচ্ছে করে হাসি নাকি? আমার তো হাসি পায়। জুলু এবার অসহায় বোধ করলো। সত্যি তো, ও যেমন ভুলে যাওয়াটাকে আটকাতে পারে না, তেমনি হাসিকেও তো আটকানো যায় না। ছেলেটা যেন ওর মনের কথা বুঝতে পেরে খুব আন্তরিক গলায় বলল, আমিও না ছোটবেলায় খুব ভুলে যেতাম, তাই স্কুলে সবাই আমাকে ভুলু বলে ডাকতো, কিন্তু এখন আর ভুলি না। এই কথাটা শুনে ভারী মজা লাগলো জুলুর। এবার সে বললে, তুমি আবার বড় হয়েছো কোথায়? এই তো আমারই মতন তুমি। অমনি নোংরা দুপাটি দাঁত খিচিয়ে ভুলু বললে, হ্যাঁ বটে, বলেই সাঁ করে লম্বা একটা তাল গাছের মতো হয়ে গেল। এবার তো জুলু ঘামতে শুরু করেছে। এ তো মানুষ নয়, এ তো ভূত, নইলে এমন করে কেউ লম্বা হতে পারে? জুলু ভয়ে নড়তে পর্যন্ত পারছে না। নিচু হয়ে দেখলো ভুলু ওকে সেই তাল গাছের মতো উচ্চতা থেকে এক দৃষ্টিতে দেখছে। জুলু কোনো রকমে উঠে জানলাটা বন্ধ করতে গেছে, কিন্তু তার মধ্যেই সাঁই করে ভুলু আবার আগের মতো হয়ে জানলার গড়ার ধরে দাঁড়ালো। জুলুর আর জানলা বন্ধ করা হলো না। জুলু তখন হামাগুড়ি দেওয়ার মতো করে জানলার পাল্লা ধরে দাঁড়িয়ে থাকলো।
ভুলু হঠাৎ ওর কঞ্চির মতো সরু আর লম্বা একখানা হাত জানলা গলিয়ে প্রায় 10 ফুট দূরের আলনা থেকে জুলুর একটা জামা নিয়ে নিল। তারপরেই চাপা গলায় বললে, দেখছ না আমার খালি গা, জানো আমার একটাও জামা নেই। তোমার এই জামাটা কি সুন্দর, তাই এইটা নিলাম। তারপরেই দিলে এক ছুট। ঘোষবাড়ির মজা পানা পুকুরের পাশ দিয়ে ধান জমির ওপরে যেখানে ইলেকট্রিকের খুঁটি পোতা আছে তার নিচ দিয়ে চোখের পলকে ছেলেটা যেন হাওয়ায় মিশে গেল। এবার ভয় কাটা দিয়ে উঠল জুলুর। ভুলু হুট করে কিনা ছোট মামার দেওয়া জামাটা নিয়ে চলে গেল। কিন্তু ও যেভাবে জামাটা নিল সেটা বললে তো কেউ বিশ্বাস করবে না। কোনো মানুষের পক্ষে 10 ফুট হাত বাড়ানো কি সম্ভব? আর ভুলুকে তো সে চেনেও না যে ওর কাছে বাবা মাকে নিয়ে যাবে। জুলুর তখন শির দাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে গেল। ভাগ্য ভালো বলতে হবে যে মা জামাটার খোঁজ করলো না। অবশ্যই তার একটা কারণ তার পরের দিনই ঘটল। হঠাৎ সকালবেলায় ছাদ থেকে মায়ের চিৎকার শোনা গেল, এই এই হুট হুট, হেই এই যা 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 যা, ওই দেখো গো হনুমানে আমাদের সব জামা কাপড় নিয়ে চলে গেল, যা 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 যা। কিন্তু কোথায় কি? সেই হনুমানকে ধরতে পারলে তো? আসলে একটা হনুমান বেশ কয়েকদিন ধরে শিব মন্দিরের লাগোয়া আম গাছটায় বাসা বেঁধেছে। ওরা এর বাড়ির জিনিস তার বাড়ির জিনিস নিয়ে রোজই পালাচ্ছে। আজ জুলুদের বাড়িতে হলো। মা মনে করলেন ওই ডাকাতিতেই মামার দেওয়া জামাটাও খোয়া গেছে। কিছুদিন পর হনুমানগুলো অত্যাচার থামিয়ে দিল, কারণ মহাবীর হনুমান তখন নাবিদপুরের গ্রাম থেকে বেশ কলাটা মূলোটা জোগাড় করে ফেলছে। ক্রমশ পরীক্ষাটাও এসে গেল। ভুলুর কথাটা জুলু প্রায় ভুলেই গেছিল, কিন্তু তখনই এক কাণ্ড ঘটল। হঠাৎ পরীক্ষার কদিন আগে এসে ভুলু হাজির হলো সোজা একেবারে স্কুলে। সবে ক্লাস থেকে বেরিয়ে গেটের মুখে এসেছে জুলু। অমনি দেখে ওর সামনে যেন ভোজবাজির মতো এসে দাঁড়ালো ভুলু। কি সাহস! জুলুর মামার দেওয়া জামাটাই আবার পরে এসেছে, মুখে সেই ভয়ঙ্কর দাঁত বের করা হাসিটা। হঠাৎ সে তার ডান হাতের মুঠো থেকে কি একটা নিয়ে গুঁজে দিল জুলুর পকেটে। জুলু ব্যাপারটা বুঝে ওঠার আগেই ঠিক সেদিনের মতো করেই ছুট দিল ভুলু। এক ছুটে একেবারে কেষ্টমুদির দোকান পেরিয়ে শেওড়া গাছটার আড়ালে চলে গেল। জুলুর তখন পকেটে হাত দেওয়ার সাহস হলো না। সে তো ভয়ে ঘামতে শুরু করেছে। ঘামতে ঘামতে যখন সে বাড়ি ফিরল, মা বললেন, কি হয়েছে রে, অত ঘামছিস কেন? জুলু নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, কিচ্ছু না, বলে নিজের ঘরে গিয়ে ঢুকলো। তারপর ঘামে ভেজা জামাটা খুলতে যেতেই পকেট থেকে একটা সোনালি রঙের কলম টুপ করে পড়ে গেল মেঝের ওপর। ভারী সুন্দর দেখতে পেনটা, সোনালি রঙের ওপর কালো রঙের লাইনিং। কিন্তু জুলু ভাবতে বসলো যে এইরকম পেন ভুলু পেল কোথা থেকে। তারপর নিজের মনেই বলল, ওই আমার জামাটা যেমন নিয়েছে তেমনই হয়তো কারোর বাড়ি থেকে পেনটাও নিয়েছে। জুলু ঠিক করলো এই পেন সে কিছুতেই ব্যবহার করবে না, কালকে স্কুলে যাওয়ার পথে ফেরত দিয়ে দেবে। কিন্তু তারপরেই বলল, ফেরতটা দেব কিভাবে, আমি তো ওর কিছুই চিনি না। তবু জুলু পেনটাকে ঢুকিয়ে ফেললো ব্যাগের মধ্যে। কিন্তু রাতের বেলা কি এক অমোঘ আকর্ষণে ওকে টানতে লাগলো পেনটা। জুলু অনেক চেষ্টা করেও নিজেকে আটকাতে পারল না। স্কুলের ব্যাগ খুলে তার থেকে বের করে আনলো পেনটা। লিখতে গিয়ে দেখলো, মা এ কি, ওর সব পড়া যেন আগে থেকেই মনে পড়ছে, কিচ্ছু ভুলছে না। আর সেই দিন থেকেই শুরু হলো অদ্ভুত সব কাণ্ড। মা পরীক্ষার পড়া নিয়ে বসতেই সব উত্তর দিতে লাগলো জুলু। বাবা সন্ধেবেলায় বাড়ি ফিরেই অঙ্ক নিয়ে বসলেন।
তখনও বাবাকে অবাক করে দিল জুলু। ভুল হলো না একটাও অঙ্ক, সবকটাই রাইট। ক্রমশ ওর মন থেকে পরীক্ষার ভয়টা কোথায় যেন হারিয়ে যেতে লাগলো। একটা অদ্ভুত আত্মবিশ্বাস আসতে লাগলো ওর মধ্যে। কে যেন বলতে লাগলো যে ও পারে, ইচ্ছে করলেই পারে। দিদিমণি মাস্টারমশাইরাও লক্ষ্য করলেন ওর পরিবর্তনটা। শান্ত অথচ আত্মবিশ্বাসী। আর এটারই ফল দেখা গেল রেজাল্টের দিন। কি আশ্চর্য! রেজাল্ট বেরোতেই শুধু ওদের স্কুল কেন, গোটা নাবিদপুর গ্রামটাই অবাক হয়ে গেল। ভুলো মনা জুলু কিনা ফার্স্ট হয়ে ক্লাস 6 থেকে 7-এ উঠেছে। সবাই অবাক, কিন্তু জুলু যেন সেটাকে গায়েই মাখছে না। ওদের ক্লাসের সবার অভিনন্দন নিতে নিতে শান্তভাবে স্কুল থেকে বেরিয়ে আসলো জুলু। তারপর গিয়ে দাঁড়ালো সেই পোড়া শেওড়া গাছটার কাছে। জুলু এতদিনে জেনে গেছে যে ভুলু এই গাছটাতেই থাকে। জুলু একবার ওপর দিকে তাকালো। গাছের পাতাগুলো যেন অদ্ভুতভাবে স্থির। জুলু আস্তে আস্তে ব্যাগ খুলে পেনটা বের করলো। তারপর সেটা রেখে দিল পোড়া শেওড়া গাছের একটা কোটরে। খুব নিচু গলায় বলল, বন্ধু, তোকে কি বলবো জানি না, কিন্তু আমার আমিটাকে তুই চেনালি। আর আমার এই পেনটার দরকার নেই, আমি এমনিই পারবো। শুধু তুই আমাকে ভুলিস না। জুলু অনুভব করলো একটা খুব হালকা ঝিরঝিরে মিষ্টি হাওয়া যেন বইতে শুরু করেছে। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে ওর মধ্যে। ও একবার মাথা তুলে গাছটার দিকে তাকালো। এতক্ষণ স্থির হয়ে থাকা পাতাগুলো নড়ছে। ওর মনে হলো পাতার আড়াল দিয়ে যেন ছোট মামার সেই জামাটা একটুখানি দেখা যাচ্ছে। কি কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানিও কিন্তু। এইরকমই আরো মজার মজার গল্প নিয়ে আসছি আমি পরবর্তী পর্বগুলোতে।